Good morning, students. আজ অ্যাডভান্স স্টাডি অফ ইংলিশ এই চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইংরেজিতে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তনের কিছু নিয়ম আমরা প্রথমেই দেখে নেব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। এরপর একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে টেন্স অনুযায়ী। তারপর অ্যাক্টিভ ভয়েসের ফাইনাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তারপর লিঙ্কার বাই বসাতে হবে এবং শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট হিসেবে বসাতে হবে। উদাহরণ লক্ষ্য করো, হি ব্রেকস এ কাপ। এই অ্যাক্টিভ ভয়েসের হি হলো সাবজেক্ট বা কর্তা, ব্রেকসটা হলো ভার্ব বা ক্রিয়া, এ কাপ অবজেক্ট বা কর্ম। প্যাসিভ ভয়েস করলে পরিবর্তন হয়ে যাবে। এটা প্রথমে অবজেক্ট চলে আসবে, অবজেক্ট এ কাপ, এখানে ব্রেক এই ভার্বটা ছিল প্রেজেন্ট ফর্ম, এই জন্য ইজ বসবে সিঙ্গুলার ফর্ম। ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন, লিঙ্কার বাই এবং সবার শেষে হি থেকে পরিবর্তিত হিম। এবার একটু দেখে নেওয়া যাক অক্সিলারি ভার্ব কিছু মনে রাখার। প্রেজেন্ট টেন্স এর বি ভার্ব হলো এম, ইজ, আর, এবং পাস্ট টেন্সের বি ভার্ব হলো ওয়াজ এবং ওয়ার। প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্ব হলো হ্যাভ এবং হ্যাজ, পাস্ট টেন্সের হ্যাভ ভার্ব হলো হ্যাড, আর বিন ভার্বের ফর্ম হলো হ্যাভ বিন আর হ্যাজ বিন প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে হ্যাড বিন। এবার দেখে নেওয়া যাক অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার সময় সাবজেক্ট এবং অবজেক্টের কিছু পরিবর্তনগুলো। অ্যাক্টিভ ভয়েসে আই, তো প্যাসিভ হয়ে যাবে মি। উই পরিবর্তিত হয়ে যাবে আস, ইউ থাকলে ইউই বসবে, হি থাকলে হিম পরিবর্তিত হয়ে, সি থাকলে হার, ইট থাকলে ইট, দে থাকলে দেম, এবং যদি কোনো প্রপার নাউন দেওয়া থাকে অথবা কমন নাউন ওটাই পরিবর্তিত হয়ে প্যাসিভে বসবে। এরপর আমরা আসছি টেন্স ওয়াইজ ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো টাইপ এবং ডব্লিউএস টাইপ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখে নাও, অ্যাক্টিভ ভয়েসের গঠনে থাকবে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। প্যাসিভ করার সময় সকলে যেন অবজেক্ট আগে আসে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে বলে অ্যামিজার বসাতে হবে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লিঙ্কার বাই এবং সাবজেক্ট সবে শেষে বসবে। এক্সাম্পল লক্ষ্য করা যাক, আই ইট রাইস। এই বাক্যের মধ্যে আইটা হলো সাবজেক্ট, ইটটা ভার্ব এবং রাইসটা অবজেক্ট। প্যাসিভ করার সময় উত্তরটা হবে রাইস ইজ ইটেন বাই মি। দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করো, হি ক্যাচেস ফিশেস। প্যাসিভ করলে হবে এটা ফিশেস আর কট বাই হিম। এরপরে আসে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, আমি বলে দিচ্ছি, শুনে নাও, মনে রেখে রাখবে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট, এরপরে ডু বা ডাজ, তারপরে এখানে নটটা অমিট হয়ে গেছে, নট বসিয়ে দিও তোমরা, ভার্বের প্রেজেন্ট ফর্ম তা অবজেক্ট। প্যাসিভ করার সময় আমরা জানি অবজেক্ট আগে আসবে, অবজেক্ট। বা ডু বা ডাজ তোমরা এখানেই দেখতে পাবে, ডু বা ডাজ থাকবে সাবজেক্টের পরে, প্যাসিভ করার সময় অবজেক্টের পরে অ্যামিজার ব্যবহার করবে। এরপর নেগেটিভে নট নিয়ে আসতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লিঙ্কার বাই এবং সাবজেক্ট বসবে। এক্সাম্পল লক্ষ্য করো, আই ডু নট ইট আইসক্রিম। মানে আইটা সাবজেক্ট, ডুর ফর্ম বসেছে, তারপর নেগেটিভে নট, ইট মেন ভার্ব আর আইসক্রিম অবজেক্ট।
প্যাসিভ করলে উত্তরটা হবে আইসক্রিম ইজ নট ইটেন বাই মি। নেক্সট, হি ডাজ নট সিং এ সং। এই সেন্টেন্সের মধ্যে হিটা সাবজেক্ট, ডাজ এবং নট নেগেটিভ ফর্ম, সিং মেন ভার্ব, আর এ সং এটা অবজেক্ট। প্যাসিভ করলে হবে এ সং ইজ নট সাং বাই হিম। এরপরে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপ প্রশ্নের ক্ষেত্রে কি হয়। অ্যাক্টিভ ভয়েসের গঠনে দেখতে পাচ্ছি আমরা প্রথমেই বসে যাবে ডু বা ডাজ, এরপর সাবজেক্ট, তারপর থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সবার শেষে অবজেক্ট এবং শেষে অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে। প্যাসিভ করার সময় তোমাদের লক্ষ্য রাখতে হবে যদি ডু বা ডাজ দিয়ে বাক্য শুরু হয় এবং শেষে কোশ্চেন মার্ক দেওয়া থাকে, শুরুতে আমাদের অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের এম ইজ আর ব্যবহার করতে হবে। এরপর অবজেক্ট নিয়ে আসতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লিঙ্কার বা এবং সাবজেক্ট সবে শেষে বসবে। ডু আই লাইক কফি, এর উদাহরণটা লক্ষ্য করো। এখানে ডু ভাবটা প্রথমে বসছে এবং শেষে কোশ্চেন মার্ক ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে, সেই জন্য অবজেক্ট এখানে কফি। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ করার সময় আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখতে হবে, সেই জন্য কফি না হয়ে হবে ইজ কফি, লাইকের পাস্ট পার্টিসিপল লাইক, লিঙ্কার বাই, আই থাকলে পরিবর্তিত মি হবে। ডাজ সি বাই এ ফোন, লক্ষ্য করো এখানে একই রকম ডাজ দিয়ে শুরু আছে কিন্তু শেষে কী দেওয়া আছে কোশ্চেন মার্ক। ফোন এখানে অবজেক্ট, তো ফোন ইজ না হয়ে ইজ ফোন, বাইয়ের পাস্ট পার্টিসিপল বট, লিঙ্কার বাই, সি থাকলে হার পরিবর্তিত হয়ে, এবং শেষে কিন্তু কোশ্চেন মার্ক এই চিহ্নটা দিতে ভুলবে না কেউ। এরপরে আসি ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে পরিবর্তনগুলো। ডব্লিউএইচ ওয়ার্ড যেমন হু, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াট, হাউ, হোয়াই ইত্যাদি। শুধুমাত্র হু ব্যতিক্রম নিয়ম, বাকি সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে লক্ষ্য করে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, এরপরে ডু বা ডাজ, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এবং শেষে কোশ্চেন মার্ক। প্যাসিভ করার সময় ওখানে হু বাদ দিয়ে বাকি যে সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডগুলো থাকবে বা যে ওয়ার্ডটি ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে ওটা বসাবো। এরপর ডু বা ডাজের এগেনস্টে আমরা নিয়ে আসবো অ্যামিজার, অবজেক্ট আগে আছে, ভার্বের থার্ড ফর্ম, লিঙ্কার বাই এবং সাবজেক্ট সবে শেষে, এবং কেউ কোশ্চেন মার্ক দিতে কেউ ভুলবে না। এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। হোয়েন ডু ইউ লাইক মিউজিক, এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়েন দেওয়া আছে, ওটা প্যাসিভ করার সময় প্রথমে হোয়েন বসে গিয়েছে। আমি বলেছিলাম ডু বা ডাজ থাকলে এবং কোশ্চেন মার্ক শেষে দেওয়া থাকলে অবশ্যই আমরা কী ইউজ করবো, অ্যামিজার। এখানে অবজেক্ট মিউজিক, তা হোয়েন ইজ মিউজিক, লাইকের পাস্ট লাইট এবং লিঙ্কার বাই ইউ পরিবর্তিত হয়ে ইউই থাকবে এবং শেষে প্রশ্ন কোশ্চেন মার্ক থাকবে। আজ তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপ এবং ডব্লিউএস টাইপের ভয়েস চেঞ্জটা শিখলে। পরবর্তী ভিডিওতে আমি এরপর বাকি যে সমস্ত টেন্স ওয়াইজ নিয়ম রয়েছে সেগুলো পরপর আলোচনা করব। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।